ইফতার স্পেশাল আজকে দু ধরনের রেসিপি শেয়ার করছি যেটা কিনা একই ব্যাটারে বানিয়ে নেওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ডিম চপ আর তার সাথে থাকছে বেগুনি, যেটা কিনা একই ব্যাটারে বানিয়ে দেখাবো। আর এটা বানানো একদমই সহজ, মাত্র 5 মিনিটে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই দু ধরনের রেসিপি। আর ইফতারিতে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এরকম ঝটপট কোনো রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়ার, তাতে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায়। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু ভীষণ মজার, আর মাত্র কিন্তু 5 মিনিটে আপনারা এই দু ধরনের রেসিপি বানিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আর এই বেসনটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর তার সাথে ওই কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, হাফ চা চামচের একটু কম পরিমাণ হলুদ পাউডার অ্যাড করে দিলাম, আর 1/4 চা চামচ করে জিরা পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচ পাউডার, আর 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। আর বেকিং সোডা যদি ইউজ করেন তাহলে কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণ ইউজ করতে হবে। আর একটি ডিম ভেঙে অ্যাড করে দিলাম, হাফ চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর এই তেল দেওয়ার কারণে কিন্তু এই ডিম চপ এবং বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন ওই কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি নর্মাল পানিটা ইউজ করছি, কোনো গরম পানি ইউজ করা যাবে না। আর হাত দিয়ে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমার কাছে একটু ঘন মনে হচ্ছিল, তাই আরও এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করে নিয়েছি। কনসিস্টেন্সি বুঝে কিন্তু আপনাদের কম বা বেশি পানির পরিমাণটা লাগতে পারে। তো আমার এখানে টোটাল 1 কাপ আর 4 টেবিল চামচের মতো পানি লেগেছে। তো এটাকে সুন্দরভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি, আর এভাবে গোল শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর ব্যাটারে চুবিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই আগে ভালোভাবে চেক করে নিতে হবে, তারপর ব্যাটারে চুবিয়ে একদম ফুটন্ত গরম তেলে ছেড়ে দিতে হবে। তাহলে এগুলি কিন্তু সুন্দরভাবে এভাবে ফুলবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। আর উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি হবে। আর এগুলি আমার ভেজে নিতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো, উপরন্ত 6 মিনিটের মতো লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। তো আমি বেগুনিগুলি ভেজে নিয়েছি, আর কতটা পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারলেন। তো এদিকে আমি 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমের এরকম মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আপনারা চাইলে একদম আস্ত ডিম দিয়েও কিন্তু এভাবে ডিম চপ বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবে 2 ভাগ করে নিয়েছি, একটি ডিম দিয়ে 2টা করে ডিম চপ বানিয়ে নেব। আপনারা চাইলে 4 ভাগও করে নিতে পারেন, আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। ভিউয়ার্স, আমার কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ইফতার রেসিপিগুলি শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ডিমগুলিতে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে মিশিয়ে নিলাম, তারপর ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু চুবিয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। তারপরে আমি একদম ফুটন্ত গরম তেলে এগুলিকে ছেড়ে দিচ্ছি। আর চুলার পাওয়ারটা কিন্তু এই পর্যায়ে একদম হাই স্পিডে রেখে এগুলিকে ছেড়ে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর চুলার পাওয়ারটা মিডিয়ামে এনে এগুলিকে একটু সময় নিয়ে উপরের সাইডটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু প্রথম ব্যাচটা একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। আর আমার কাছে একটু বেশি ফ্রাই করে এগুলি ভেজে নিলে বেশি মজার লাগে। তবে আপনাদের কাছে যদি হালকা ফ্রাইটা ভালো লেগে থাকে তাহলে এভাবে একটু হালকা করে ফ্রাই করে নিতে পারেন। তবে দুটাই কিন্তু ক্রিস্পি হবে, আর দুইভাবেই ভেজে নিলে অনেক মজার লাগে। তো আপনারা দুভাবেই কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যাচ কিন্তু একটু হালকা টাইপের কালার রেখে আমি এগুলি তুলে নিয়েছি।
তো দেখলেন তো কত সহজে দু ধরনের রেসিপি মাত্র 5 মিনিটে ইফতারিতে বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।